ভারতীয় দর্শনের প্রধান সম্প্রদায়গুলির মধ্যে চার্বাক দর্শন অন্যতম। সাধারণভাবে ভারতীয় দর্শনের ক্ষেত্রে বেদের স্থান খুবই গুরুত্বপূর্ণ। এই বেদের প্রামাণ্যে স্বীকার বা অস্বীকারের ভিত্তিতে ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলিকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। যে সমস্ত ভারতীয় দার্শনিক সম্প্রদায় বেদের প্রামাণ্য স্বীকার করেন তাদের বলা হয় আস্তিক, যেমন ন্যায় বৈশেষিক, সাংখ্য, যোগ ইত্যাদি। আর যেসব দার্শনিক সম্প্রদায় বেদের প্রামাণ্য স্বীকার করেন না তাদের বলা হয় নাস্তিক দার্শনিক সম্প্রদায়। চার্বাক, বৌদ্ধ এবং জৈন এই তিন দর্শন সম্প্রদায় নাস্তিক দর্শন সম্প্রদায় নামে পরিচিত, কারণ এরা বেদের প্রামাণ্য স্বীকার করেন না। আমাদের আলোচ্য চার্বাক দর্শন। ভারতীয় দর্শনে চার্বাক বলতে জড়বাদী দর্শনকে বোঝায়। জড়বাদ বলতে বোঝায় সেই মত বা দার্শনিক অবস্থান যা কেবলমাত্র জড় বা জড় উপাদানের অস্তিত্ব স্বীকার করে। জড়বাদীদের মতে চরম সত্তা হলো জড়, অর্থাৎ আর যা কিছু সত্তা আছে, যেমন অজড় বা চেতন সত্তা, তা জড় থেকেই উৎপন্ন হয় এবং জড় উপাদানেই বিলীন হয়ে যায়। চার্বাক দার্শনিকও এভাবেই জগতের স্বরূপ ব্যাখ্যা করেছেন, তাই চার্বাকদের জড়বাদী দার্শনিক বলা হয়। চার্বাক দর্শনে একটি সংক্ষিপ্ত পরিচয় এখানে দেবার চেষ্টা করা হচ্ছে। চার্বাকরা প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে স্বীকার করেন। ভারতীয় দর্শনে প্রমা লাভের উপায়কে বলা হয় প্রমাণ। আর প্রমা কথার অর্থ হল যথার্থ অনুভব বা যথার্থ জ্ঞান। তাহলে বোঝা যায় যে যথার্থ জ্ঞান লাভের উপায় ভারতীয় দর্শন মতে প্রমাণ। তাহলে চার্বাকরা প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলে স্বীকার করেন, এ কথার অর্থ হল চার্বাক মতে প্রত্যক্ষের দ্বারাই একমাত্র যথার্থ জ্ঞান লাভ করা যায়। কিন্তু চার্বাক ছাড়া অন্যান্য ভারতীয় দর্শন সম্প্রদায় প্রত্যক্ষ অতিরিক্ত অনুমান, উপমান, শব্দজ্ঞান ইত্যাদিকে প্রমাণ বলে স্বীকার করেছেন। কিন্তু চার্বাকরা তাদের প্রমাণ শাস্ত্রের আলোচনায় অনুমান এবং শব্দজ্ঞান অর্থাৎ
অন্যের বাক্য নির্ভর জ্ঞান যে প্রমাণ হতে পারে না, অর্থাৎ যথার্থ জ্ঞান লাভের উপায় হতে পারে না, তা যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। চার্বাকরা মনে করেন যে একমাত্র প্রত্যক্ষের ওপর নির্ভর করেই যথার্থ জ্ঞান আমরা পেতে পারি। আমরা জড়জগৎকে প্রত্যক্ষ করি বা প্রত্যক্ষের মাধ্যমে জানি। কাজেই জড় জগতের অস্তিত্ব বা বাস্তবতা অস্বীকার করা যায় না। যে কোনো জড় বস্তু আসলে ক্ষিতি, অপ, তেজ ও মরুত এই চতুর্ভূত বা চারটি জড় উপাদানের দ্বারা সৃষ্টি। আমরা এই চতুর্ভূতের অস্তিত্ব প্রত্যক্ষ প্রমাণের মাধ্যমে জানি। সাধারণভাবে ভারতীয় দর্শনে পঞ্চভূতের কথা বা পাঁচটি জড় উপাদানের কথা স্বীকার করা হয়ে থাকে। তারা হল ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম। বোম অর্থ আকাশ। চার্বাক দার্শনিক বোম বা আকাশের অস্তিত্ব স্বীকার করেন না, কারণ বোম বা আকাশ প্রত্যক্ষ প্রমাণের দ্বারা জানা যায় না। কাজেই যা প্রত্যক্ষ প্রমাণের দ্বারা জানা যায় না বা যা প্রত্যক্ষ প্রমাণের লব্ধ বিষয় নয়, সেই বিষয়ের অস্তিত্ব চার্বাক মতে স্বীকৃত হতে পারে না। এবং অনুরূপভাবে চার্বাকগণ আত্মার অস্তিত্বে বিশ্বাসী নন। অন্যান্য ভারতীয় দর্শন সম্প্রদায়ের অধিকাংশই আত্মার অস্তিত্ব স্বীকার করে থাকে। এই আত্মা এমন যা আমাদের দেহ অতিরিক্তভাবে অস্তিত্বশীল, অর্থাৎ জড় উপাদানের দ্বারা নির্মিত এই দেহ না থাকলেও আত্মা থাকতে পারে বা আত্মা থাকে। অর্থাৎ দেহ বিনষ্ট হয়ে গেলেও বা দৈহিক মৃত্যুর পরেও অক্ষয়, অব্যয়, শাশ্বত, চিরন্তন আত্মার অস্তিত্ব থেকে যায়। আত্মাকে এজন্য অন্যান্য ভারতীয় দর্শন সম্প্রদায়ে অজড়, অমর বলে স্বীকার করা হয়। এখানেও চার্বাক দার্শনিকরা অধিকাংশ ভারতীয় দর্শন সম্প্রদায়ের আত্মা সম্পর্কিত মতের সঙ্গে ভিন্ন মত পোষণ করে। যেহেতু এই রকমের অজড়, অমর, শাশ্বত আত্মা প্রত্যক্ষ প্রমাণের দ্বারা জানা যায় না, তাই চার্বাকরা এই রকমের আত্মার অস্তিত্ব স্বীকার করেন না। আত্মা সম্পর্কে চার্বাক সিদ্ধান্ত হল দেহাতিরিক্ত আত্মা নেই। দেহ এবং আত্মা অভিন্ন। সেই কারণে তাদের মতবাদটি দেহাত্মবাদ নামে পরিচিত।
তাঁরা বলেন যে আমরা প্রায়ই আমি অন্ধ, আমি রুগ্ন, আমি ক্ষুধার্ত এই ধরনের বাক্য ব্যবহার করে থাকি। এই সমস্ত বাক্যে আমি আত্মাকে বোঝায় এবং অন্ধতা বা রুগ্নতা বা ক্ষুধার্ততা আমার কোনো দৈহিক পরিস্থিতিকে বোঝায়। অর্থাৎ এই ধরনের বাক্য ব্যবহার থেকেই বোঝা যায় যে আত্মা এবং দেহকে আমরা অভিন্ন রূপেই জানতে পারি। জীবিত দেহে চৈতন্য নামে একটি গুণের অস্তিত্ব জানা যায়। অর্থাৎ জীবিত দেহ যে চেতন, তার যে গতিবিধি আছে, সে স্থান পরিবর্তন করতে পারে, সে কোনো কাজ করতে পারে, এই যে বিষয়টি তা কিন্তু আমরা প্রত্যক্ষ প্রমাণের মাধ্যমেই জানতে পারি। কাজেই চার্বাক দার্শনিকের পক্ষে এটা স্বীকার্য যে জীবিত দেহে চৈতন্য নামক গুণ থাকে, কিন্তু এই চৈতন্য জড় উপাদান অতিরিক্ত কিছু নয়। চার্বাক দার্শনিক মনে করেন যে চৈতন্য আসলে জড় উপাদান থেকেই সৃষ্ট। সেই কারণেই একটু আগেই আমরা বলেছি যে চার্বাক দর্শনকে জড়বাদী দর্শন বলা হয়। এই কারণেই বলা হয় যে জড় ভিন্ন অন্য কোনো সত্তা যদি বা চার্বাক দর্শন স্বীকার করেন, কিন্তু সেই সত্তার সৃষ্টি বা সত্তার কারণ হিসেবে তারা জড় উপাদানকেই স্বীকার করে। অর্থাৎ শেষ পর্যন্ত যা থাকে তা হলো চারটি জড় উপাদান, তার অতিরিক্ত কোনো কিছুই প্রকৃতপক্ষে অস্তিত্বশীল নয়। যে চৈতন্যকে অস্তিত্বশীল বলে মনে হয় সেটিও দেখা যায় শেষ বিচারে চারটি জড় উপাদানে পর্যবসিত হয়। কিন্তু প্রশ্ন হতে পারে যে জড় উপাদান থেকে চৈতন্যের আবির্ভাব কিভাবে হতে পারে, অর্থাৎ চার্বাকরা কি উপায়ে চারটি জড় উপাদান থেকে চৈতন্যের সৃষ্টিকে ব্যাখ্যা করে। চার্বাকদের যুক্তি হল জড় উপাদানে কোনোটিতেই চৈতন্য নামক গুণটি নেই। তৎসত্ত্বেও এই চারটি জড় উপাদান যখন একত্রিত হয় তখন সেই সমষ্টিতে বা সমাহারে চার্বাক চৈতন্য নামক গুণটির আবির্ভাব ব্যাখ্যা করেন বিভিন্ন দৃষ্টান্তের মাধ্যমে। তারা বলেন, যেমন পান, সুপুরি, চুন একসঙ্গে চিবোলে একটা লাল আভা দেখা দেয়, কিন্তু এই লাল রং আলাদা আলাদাভাবে পান বা সুপুরি বা চুন কোনোটাতেই
নেই। আবার তারা আরও দৃষ্টান্ত দেন যে গুড় থেকে যখন মদ প্রস্তুত করা হয় তখন যে মাদকতা গুণের সৃষ্টি হয় সেটি গুড়ে ছিল না। গুড় পচানোর পরে তার মধ্যে মাদকতা নামক গুণটি আবির্ভূত হয়ে থাকে। ঠিক সেরকমই চতুর্ভূতের বা 4টি জড় উপাদানের বিশেষ সংমিশ্রণে সজীব দেহে চৈতন্যের উদয় হয়। দেহ নাশের সঙ্গে চৈতন্যেরও নাশ হয়। মানুষের এই জীবনই একমাত্র জীবন, অর্থাৎ দেহ বিনষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে বা দৈহিক মৃত্যু ঘটার সঙ্গে সঙ্গেই মানুষের অস্তিত্ব বিলুপ্ত হয়। পরজন্ম বা পরলোক বলে চার্বাকরা কিছু স্বীকার করেন না। তার কারণ পরলোক বা পরজন্ম প্রত্যক্ষের বিষয় নয়। প্রত্যক্ষ প্রমাণের দ্বারা আমরা পরজন্ম বা পুনর্জন্ম এই বিষয়গুলি জানতে পারি না। সুতরাং শাশ্বত, অক্ষয়, অমর আত্মা অস্তিত্ব যেমন প্রত্যক্ষের মাধ্যমে জানা যায় না, ঠিক সেরকমই ওই আত্মার পুনর্জন্ম লাভের প্রশ্ন সেই কারণে ওঠে না। এইভাবে চার্বাক দার্শনিক একে একে দেহাতিরিক্ত শাশ্বত চিরন্তন আত্মার অস্তিত্বকে অস্বীকার করলেন। সেই আত্মার পুনর্জন্ম বা জন্মান্তরবাদ, যা অন্যান্য অনেক দর্শনেই স্বীকৃত হয়েছে, তাকেও অস্বীকার করলেন এবং পরলোক বা পরজন্মের অস্তিত্ব তাও অস্বীকার করলেন। এরপরে আমরা জানব যে চার্বাকগণ ঈশ্বরের অস্তিত্ব, বেদের প্রামাণ্য, পাপ পুণ্যের ধারণা এই সমস্ত কিছুকেই অস্বীকার করেন বা খণ্ডন করেন সেই একই যুক্তিতে, অর্থাৎ এর কোনোটি প্রত্যক্ষ প্রমাণের বিষয় নয়। ঈশ্বরকে কখনোই আমরা প্রত্যক্ষ করতে পারি না, কাজেই ঈশ্বরের অস্তিত্ব স্বীকৃত নয়। এই জগতের কারণ হিসেবে বা জগৎ স্রষ্টা হিসেবে অনেক দর্শন সম্প্রদায় ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে থাকে, কিন্তু চার্বাক দার্শনিক বলেন যে যেহেতু প্রত্যক্ষ প্রমাণের দ্বারা ঈশ্বরকে আমরা জানতে পারি না, তাই ঈশ্বরের অস্তিত্ব কল্পনা করা অযৌক্তিক এবং জগৎ সৃষ্টির জন্যেও ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করার কোনো প্রয়োজন নেই। জগৎ সৃষ্টি ব্যাখ্যা চার্বাক দার্শনিকরা অন্যভাবে দেওয়ার চেষ্টা করে থাকেন, যা প্রত্যক্ষ গ্রাহ্য বা প্রত্যক্ষ লব্ধ কারণ
তার দ্বারাই তারা জগৎ সৃষ্টির ব্যাখ্যা করেন। তারা বলেন যে জগতে যত বস্তু রয়েছে সেই সমস্ত বস্তু আসলে 4টি জড় উপাদানের সংমিশ্রণে সৃষ্ট, এবং এই 4টি জড় উপাদান তারা নিজেদের ইচ্ছা মতো স্বভাববশত একে অপরের সঙ্গে মিলিত হয়ে নানা রকমের জাগতিক বস্তু জন্ম দেয়। এই কারণে চার্বাকদের জগৎ সম্পর্কিত যে মতবাদ, সেই মতবাদকে যদৃচ্ছাবাদ বা স্বভাববাদ বলা হয়ে থাকে। এরপরে উল্লেখ করা প্রয়োজন যে চার্বাক দার্শনিক বেদের প্রামাণ্য অত্যন্ত তীব্র ভাষায় খণ্ডন করেছেন। তারা বলেন যে বেদ আসলে সমাজের কয়েকজন মুষ্টিমেয় দুষ্ট মানুষের সৃষ্ট উপদেশ ছাড়া আর কিছুই নয়। সমাজে যে ব্রাহ্মণ শ্রেণী রয়েছে, সেই শ্রেণীর মানুষ সমাজের অন্যান্য শ্রেণীর মানুষকে শোষণ করার জন্য, তাদের ওপর বৈষম্যমূলক আচরণ করার জন্য বেদের সাহায্য নিয়ে থাকে, এবং সেই কারণেই তারা বেদকে অকাট্য বলে প্রমাণ করার চেষ্টা করেন বা বেদের প্রামাণ্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। কিন্তু প্রত্যক্ষ প্রমাণের সাহায্যে বেদের প্রামাণ্য, অর্থাৎ বেদ যে অভ্রান্ত, বেদের সমস্ত শ্লোক বা সূত্র যে কোনো রকম প্রশ্নের অতীত, এই বিষয়টি জানা যায় না বা বেদের প্রামাণ্য প্রশ্নাতীতভাবে প্রতিষ্ঠিত হয় না। সেই কারণে চার্বাকরা মনে করেন যে সমাজের কিছু ধূর্ত মানুষের স্বার্থ সিদ্ধির উপায় হলো বেদ, কাজেই বেদের প্রামাণ্য স্বীকার করার কোনো প্রয়োজন নেই। এবং যেহেতু তারা শাশ্বত আত্মার অস্তিত্ব স্বীকার করেন না এবং সেই আত্মার পুনর্জন্ম বা জন্মান্তর এগুলোও স্বীকার করেন না, কাজেই পাপ, পুণ্য, কর্মফল ইত্যাদিও চার্বাক দর্শনে স্বীকৃত নয়। তারা তাদের নৈতিক মতবাদে বা নীতিশাস্ত্রে প্রচার করেন যে সুখই মানব জীবনের একমাত্র কাম্য বস্তু। যেহেতু এই জীবনটাই একমাত্র জীবন, প্রত্যেক মানুষই একটা করে জীবনই প্রাপ্ত হয়, কাজেই যা কিছু তার আনন্দ বা সুখ উপভোগ করার আছে তা এই জীবনেই করে যেতে হবে। সুখ ভোগ করতে গিয়ে পাপ বা পুণ্যের বিচার করা চলবে না।
কারণ পাপ পুণ্য ইত্যাদি ধারণাগুলো আসলে ওই কিছু ধূর্ত মানুষের তৈরি করা ধারণা, যার প্রকৃত অস্তিত্ব নেই। সেজন্য মানুষের জীবনের একমাত্র লক্ষ্য হবে সর্বাধিক সুখ উপভোগ করা। তাহলে যে কাজ করলে আমার সর্বাধিক সুখ লাভ হয়, সেই কাজ করতে আমার কোনো কুণ্ঠা বা সংকোচ থাকার কথা নয়। জীবনে সুখের সঙ্গে অবশ্যই দুঃখ মিশ্রিত থাকে। সমস্তটাই সুখময় নয়, জীবনের সব অভিজ্ঞতাই নিপাট সুখকর নয়। কিন্তু তাই বলে দুঃখের ভয়ে সুখ লাভ থেকে নিজেকে বঞ্চিত করা মূর্খামি। তারা প্রাত্যহিক জীবনের দৃষ্টান্ত দিয়ে বলেন যে মাছে কাঁটা থাকে, কিন্তু মাছ খেতে খুবই ভালো লাগে। তো কাঁটা ফুটে যাবার ভয়ে বা কাঁটা বেছে খেতে হবে বলে কি আমরা মাছ খাওয়া থেকে বিরত থাকব? নিশ্চয়ই নয়। গোলাপ ফুলটি আমার গন্ধ রূপ দিয়ে আমার ভেতরে সুখ বা আনন্দ উৎপন্ন করে, কিন্তু আমরা জানি যে গোলাপ গাছেও কাঁটা থাকে। গোলাপ ফুল তুলতে গেলে সেই কাঁটা আমাদের হাতে ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে কাঁটা ফুটে যাওয়ার আশঙ্কায় কি আমরা গোলাপ ফুল সংগ্রহ থেকে পিছপা হব? চার্বাক দার্শনিক বলবেন মোটেই নয়। যদি তা আমরা করি, তা হবে চূড়ান্ত মূর্খতা। কাজেই দুঃখকে যথাসম্ভব পরিহার করে সর্বাধিক সুখ উপভোগ করা হচ্ছে প্রত্যেক মানুষের জীবনের আদর্শ। এবং একটি উক্তি চার্বাক দার্শনিকের যা বহুল ব্যবহৃত, তা হল যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। অর্থাৎ যতদিন বাঁচবে সুখে বাঁচবে, ঋণ করে হলেও ঘি খাবে। অর্থাৎ ঘি একটি উপাদেয় এবং মূল্যবান বস্তু। কাজেই যদি ঘি খাবার ইচ্ছে হয়, অর্থাৎ আনন্দ লাভ করার, সুখ ভোগ করার ইচ্ছে হয়, তার জন্য যদি ঋণ করতেও হয়, সেই ঋণ করাও মঞ্জুর বা ঋণ করাও যেতে পারে, কারণ তা শেষ পর্যন্ত আমাকে সুখে বা সুখ ভোগে উপনীত করবে। এখন চার্বাকদের এই যে নীতিশাস্ত্র, এই নীতিশাস্ত্রের অপর নাম হতে পারে সুখবাদ পাশ্চাত্য দর্শনের অনুসরণে। পাশ্চাত্য দর্শনে হেডনিজম বা সুখবাদের মূল বক্তব্য প্রায় এরকম যে মানুষের জীবনের সর্বোচ্চ আদর্শ হলো বা একমাত্র আদর্শ হলো সুখ ভোগ করা। চার্বাক দার্শনিকরা ভারতীয় দর্শন সম্প্রদায়ের মধ্যে একমাত্র দর্শন সম্প্রদায় যারা সুখ বা কামনা বা কামকে মানুষের জীবনের একমাত্র আদর্শ বলে স্বীকার করেছেন এবং ভারতীয় দর্শনে সুখবাদ প্রচার করেছেন। বিভিন্ন দিক থেকেই তাই চার্বাক দর্শনের স্থান ভারতীয় দর্শনের ক্ষেত্রে অনন্য এবং স্বতন্ত্র। ভারতীয় দর্শনের একমাত্র
জড়বাদী সম্প্রদায় হলো চারবাক। ভারতীয় দর্শনের একমাত্র প্রত্যক্ষ প্রমাণবাদী সম্প্রদায় হলো চারবাক। ভারতীয় দর্শনের একমাত্র দেহাত্মবাদী সম্প্রদায় হলো চারবাক এবং ভারতীয় দর্শনের একমাত্র সুখবাদী সম্প্রদায় হলো চারবাক। কাজেই যে 9টি উল্লেখযোগ্য দর্শন সম্প্রদায়ের কথা ভারতীয় দর্শন আলোচনাতে উঠে আসে, সেই 9টি সম্প্রদায়ের মধ্যে একমাত্র চারবাক দর্শন অবস্থানগতভাবে বাকি 8টি দর্শন সম্প্রদায়ের থেকে একেবারেই ভিন্ন। যদিও বেদের প্রামাণ্য স্বীকার করবার দিক থেকে চারবাক দার্শনিকের মতো বৌদ্ধ এবং জৈন দার্শনিকও নাস্তিক দর্শন বা দার্শনিক রূপে পরিচিত, কিন্তু অন্যান্য দিক থেকে অর্থাৎ জড়বাদী, প্রত্যক্ষ প্রমাণবাদী, দেহাত্মবাদী এবং সুখবাদী, এই দিকগুলি থেকে চারবাক দর্শনের সমকক্ষ বা চারবাক দর্শনের মতো অবস্থান আর কোনো দর্শন সম্প্রদায়ই গ্রহণ করেননি।